তবে কর্তৃপক্ষ আমাকে যেটা জানিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে তারা বেতন পাবে। আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে যখন একটা অনুমোদন আসে, সেটা প্রথমে রেলপথ মন্ত্রণালয়ে আসে, তারপরে রেলওয়ের কাছে আসে। এটা আসতে যেটুকু সময় লেগেছে, আমরা অতিরিক্ত কোনো সময় নিচ্ছি না। আমাদের জিনিসগুলো তো রেলওয়েতে অনেকগুলো ছোট ছোট ডিপার্টমেন্ট কাজ করে। হয়তো যারা এখন কথা বলছেন তারা হচ্ছে প্রকৌশল বিভাগের যারা গেটকিপার তারা, কিন্তু অন্যান্য আমাদের যে সমস্ত গেটকিপার আছে তাদের সে কাছে ওখানে কোনো জটিলতা নেই, তাদের বেতনগুলো নিয়মিতভাবে ওনারা পাচ্ছেন। শুধু এই একটা ইউনিটের আমাদের বেতন একটু প্রক্রিয়াগত জটিলতার কারণে ডিলে হয়েছে। সেটার সমস্ত প্রক্রিয়াগত জটিলতা আমরা কাটিয়ে উঠেছি। এখন বেতনটা ওনারা আমরা আশা করছি বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবে। বলেছি যে আমাদের যে যারা কাজ করেন, তো সে এটা দুইভাবে হয়। যারা অস্থায়ী শ্রমিক তা আউটসোর্সিং পদ্ধতিতে হয়, অথবা মানে আউটসোর্সিং হচ্ছে একটা কোম্পানি নিয়োগ করা, তার মাধ্যমে হতে পারে, অথবা রেল সরাসরি নিয়োগ করে দিল যে মানে এটা হচ্ছে মজুরি ভিত্তিতে, আমার প্রতিদিন এত টাকা মজুরি, সরকারি যে রেট আছে ওই ভিত্তিতে। তো এইটা কোন পদ্ধতিতে যাবে এটা নিয়ে একটু জটিলতা ছিল, এই জটিলতার কারণে একটু দেরি হয়েছে। এই যেহেতু এটা আমরা অনিয়মিত শ্রমিক মজুরি থেকে আমাদের এই বেতনটা দিতে হবে, কিন্তু বাজেটটা ওইখানে ছিল না, অন্য কোডে ছিল। সেই কোড থেকে অনিয়মিত শ্রমিক মজুরিতে বাজেট ট্রান্সফার করতে কিছুটা সময় ব্যয় হয়ে গেছে। কারণ সবগুলো বিষয় তো আমাদের হাতে থাকে না। আমরা প্রস্তাব দিয়েছি, সেটা রেলপথ মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে, সেখান থেকে আবার ফেরত আসতে সময় লেগে গেছে। কি 403 জন শ্রমিক এখন আছে এই ধরনের, কিন্তু আমাদের সব ইউনিটের বেতন হচ্ছে না তা না, শুধু একটা ইউনিটের বেতনটা হচ্ছে। প্রকৌশলের এখানে এখন আর কোনো জটিলতা নেই। আমি বারবার যে জিনিসটা বলছি, যে এই সমস্যাগুলো ছিল আমাদের মহাপরিচালক মহোদয় এবং সচিব স্যার, ওইগুলো আমাদের অর্থ মন্ত্রণালয়ের কথা বলে সেই সমস্যাগুলো ওভারকাম করা হয়েছে। এখন হচ্ছে বাজেটও পেয়ে গেছি আমরা, শুধু এটা আইবাসে এন্ট্রি দেওয়া হলে বাজেটটা খরচ হবে, মানে ওনাদের কাছে টাকা চেকটা পৌঁছায়, এতটুকু অপেক্ষা। এখন আমরা আমি আজকেই কথা বলেছি, আমাদের মহাপরিচালক মহোদয় আমাকে বলেছেন যে আগামী 2 দিনের ভিতরে, অর্থাৎ আজকে মঙ্গলবার, বৃহস্পতিবারের মধ্যে ওনারা তাদের বেতন পেয়ে যাবে। সেটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই। এটা আসলে একটু প্রক্রিয়াগত জটিলতা, এটা আসলে আমাদের সব কিছু তো রেল প্রক্রিয়াটা রেলের হাতে ছিল না। তো এই যে প্রক্রিয়াগত ডিলের কারণে এটা হয়েছে। আমরা 403 জনের বেতন আগামী 2 দিনের ভিতরে হয়ে যাবে। আমি আপনাকে ঠিক করতে পারবো। এখন আমি আমার কর্তৃপক্ষের সাথে কথা বলে জিনিসটা বলছি। এখন এটা তো আসলে বাজেট ইউনিট, যারা বাজেট ইউনিটের মাধ্যমে এটা হস্তান্তর হবে। তবে কর্তৃপক্ষ আমাকে যেটা জানিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে তারা বেতন পাবে। সবার কাছে আমি দুঃখিত, আমাদের শ্রমিকদের কাছে, কারণ ওনারা কাজ করছেন, কিন্তু পদ্ধতিগত জটিলতার কারণে, এটা যেহেতু সরকারি প্রক্রিয়ার কারণে একটু দেরি হয়েছে। এটা আমি দুঃখ প্রকাশ করছি। আমি সকল শ্রমিককে আহ্বান করবো আপনাদের সামনে, আপনারা কাজে ফিরে যান, আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে, 2 দিনের ভিতরে আপনারা বেতন পাবেন। এটা হচ্ছে রেল কর্তৃপক্ষ আপনাদেরকে জানিয়েছে, এবং আপনাদের সামনে থেকে এই ধরনের কোনো যাতে জটিলতা না হয় এই জন্য আমরা তৎপর আছি। আমাদের মহাপরিচালক মহোদয় বলেছেন যে বেতন দিলে হবে না, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত কথা।